তীব্র দাবদাহে দেশে বৃক্ষরোপণের পক্ষে ব্যাপক প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এটি বৃক্ষরোপণের সঠিক সময় কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। এই যে গরম লাগছে, আজকে গাছ লাগাই দেব, তাহলে কালকে কি আপনাকে সেই গাছ ঠান্ডা করবে? না, আপনি লাগাই দিচ্ছেন, কালকে গাছ মারাও যেতে পারে, কারণ বৃষ্টি নেই, আপনি তো পরের দিন পানি দিতে যাবেন না। বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত সময় এবং গাছের ধরন বা প্রজাতি মেনে বৃক্ষরোপণ না করলে উপকারের বদলে বরং ক্ষতি বেশি হতে পারে। তাহলে বৃক্ষরোপণের উপযুক্ত সময় কোনটি? সাধারণত আমরা বর্ষাকালে গাছ লাগাই, কারণ গাছ লাগানোর পর আপনি কোনো কারণে যদি পানি নাও দেন, ন্যাচারাল যে ওয়াটারিং হয় ৩-৪ মাস পরবর্তী, ধরেন আপনি যদি আষাঢ় মাসে গাছ লাগান, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক পর্যন্ত বৃষ্টি হয়, ওই সময়টার ভিতর গাছটা এস্টাবলিশড হয়ে যায়। যদি কেউ ডিস্টার্ব না করে, তখন আর পানি না দিলেও পরের বছর গাছটা ন্যাচারালি টিকে থাকতে পারে। সৌন্দর্য বর্ধনে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করতে দেখা যাচ্ছে। কোন ধরনের বৃক্ষরোপণে আসবে উপকার? আগে তো ঠিক করতে আমি গাছ থেকে কী সার্ভিস চাচ্ছি। আমি শুধু তাপ কমার জন্য চিন্তা করলে তো হবে না, দেশীয় উপযুক্ত চারা নির্বাচন করতেই হবে। আপনি বিদেশি গাছ লাগাই দিয়ে, আপনি সস্তা গাছ লাগাই দিয়ে বিদেশি দেশটাকে আপনি সবুজ করবেন, সেই সবুজ দিয়ে আমাদের কোনো দিন প্রত্যাশা পূরণ হবে না। এবছর এপ্রিল মাসে তীব্র দাবদাহে সামাজিক মাধ্যমগুলোতে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এ ধরনের কর্মসূচি দেখা যাচ্ছে। এর সাথে বললাম না, একটা ইকোনমি জড়িত হয়ে যায়, হ্যাঁ, টাকা পয়সা তোলা জড়িত হয়ে যায়। কোনো একটা সংগঠন বলে যে আমি 1 কোটি গাছ লাগাবো, এখন আমি ফান্ড রেজ করব, তখন এই যে একটা ব্যাপার এসে যায়। তাহলে এইগুলো সাময়িক হয়তো দেখতে ভালো দেখাচ্ছে, ইন দ্য লং রান সেগুলো সাস্টেইন হবে না। অসময়ে বৃক্ষরোপণ না করে বরং নতুন করে যেন বৃক্ষনিধন করা না হয় সেটি নিশ্চিত করা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। মিনহাস চৌধুরী, প্রথম আলো।